হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, দেখাবো। আপনারা খুব হতবাক হয়ে যাবেন যে এমন জায়গা সৌদি আরবে আছে। আজকে আমি যাব এমন একটা জায়গাতে, সেই জায়গাটা হচ্ছে মরুভূমির একদমই মাঝামাঝি একটা অবস্থায়, প্রায় 15-20 কিলোমিটার জায়গা জুড়েই একটা মরুভূমি আছে। আমি এটা জেদ্দার ভিতরে, পুরো জায়গাটার নামটা আমি বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না জায়গার নামটা, আমি এমনিতে চিনি। সেই জায়গাটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এই মুহূর্তে আমি মরুভূমির দিকে রওনা হয়েছি। রাস্তার ভিতরে দেখতে পারলাম অনেক অসংখ্য গাছ আছে। এই গাছগুলোতে অনেক বিষাক্ত কাঁটাগুলোতে এতটাই বিষ যেটা বলার বাইরে। পুরো ছোট গাছ একটু দেখাও। আর কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাঁটাগুলা কতটা বড় বড় কাঁটা। দেখেন কাঁটাগুলা খুবই বিষাক্ত। একটা আমি হাতে নেওয়ার পরে দেখাই আপনাদেরকে। দেখছেন গরুর শিঙের মতো কাঁটা, দুইটা কাঁটা একসাথে থাকে। কাঁটাগুলা খুবই বিষাক্ত, খুবই ভালো। চলেন সামনে আগানো যাক। এক জায়গাতে পুরো এই মাঠটাই আপনাদেরকে কি আছে না আছে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আজকে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন, এমন একটা জায়গায় যাচ্ছি এটার ভিতরে কোনো মানুষ নাই, আমি আছি, আমার সাথে একজন ক্যামেরাম্যান আছে। এই জায়গাটা তেমনভাবে আমি জানিও না, দোয়া করবেন, সেটাই আপনাদের কাছে দোয়াই কামনা করি। আর আরেকটা জিনিস, এখানে মরুভূমিগুলোতে বালু হয় না, আর বেশিরভাগই আপনার পাথর হয়, ছোট ছোট পাথরের কণা হয়, এসবগুলোই হয় বেশিরভাগ। এখানে বালু হয় না। এই যে দেখেন পাথর আর পাথর, আপনাদেরকে যদি দেখাই সবগুলোই পাথর, বালু কম পাথর বেশি। এখানের মরুভূমিগুলো এমনই হয়। তো চলেন আরো সামনে দেখাই। আর ওইদিকে একটু ভিতরে দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় ভয় কাজ করতেছে মনের ভিতরে, আপনার এখানটায় মরুভূমিতে সবচেয়ে বেশি সাপ থাকে। আর কি আসলে আমি ভয় পাইছি, আমি ভাবছিলাম যে একটা সাপ। আচ্ছা চলেন এদিকে যাওয়ার রাস্তা নাই। ওই পাশটায় আপনার ওই পাশে একটা পরিত্যক্ত জমি আছে, আসলে আমি জানি না ওই জিনিসটা পরিত্যক্ত কিছু একটা দেখা যায়। আজকে ওই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাবো। তার পাশে একটা খেজুর বাগান আছে, ওই জায়গাটাও দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। তো আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম এখানে আইসা, যে এখানটায় মরুভূমিতেও মানুষ থাকলে যে কতটা পরিবর্তন হয়, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমার চারিপাশটা একটু দেখেন, বা একদম বাংলাদেশের ওয়েদারটা এখানে ফিল করতে পারতেছি। আমার মনে হচ্ছে না আর যে একটা সৌদি আরবের মরুভূমিতে আছে। কিন্তু ওই পাশটাতে কিছু মানুষ থাকে, তারাই এখানে আসে, ঘাসের চাষ করে। কিছু মানুষ আছে ওইখানে, কিছু খামার আছে ওইখানে যারা ওট পালে। ওই ওট তারপরে আপনার ঘোড়া, তারপরে ওই যে দুম্বা, ভেড়া, এগুলো ওরা পালে। ওইটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে সম্ভব না কারণ সন্ধ্যা গড়িয়ে আসতেছে, এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না। কিন্তু আপনারা আশেপাশের গ্যালারিটা দেখেন, একটু আশেপাশে একটু দেখেন কি পরিমাণ সুন্দর একটা দৃশ্য। একটু আশেপাশে দেখাও। আসলে নিজের চোখে এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। সৌদির ভিতরে যে এমন সুন্দর জায়গা আছে, আর মরুভূমি আছে, সবুজ কোথাও একটু এখানে। হ্যাঁ, মরুভূমির বালিগুলা, পাথর বালিগুলা ঠিকই আছে, কিন্তু তার পাশে এভাবে যে গাছগুলা এভাবে মাথা নাড়া দিয়ে উঠে থাকে, এটা আসলে কতটুকু কল্পনাও করি। আমি আপনার প্রায় 1 বছর আগে এই জায়গাটাতে আসছিলাম। ওই জায়গাটাতে বালু আর বালু ছিল, এত গাছ ছিল না, কিচ্ছু ছিল না, শুধু বালু ছিল।
কিন্তু 1 বছর পরে আজ আইসা এখানে যে জিনিসটা দেখতে পারলাম, আমি নিজেও হতবাক যে জায়গাটা এতটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলেন সামনে আগাই দেখি। আপনারা দেখতে পেলাম যে এখানে অনেক ময়লা পানিগুলো আসছে কোথা থেকে আসছে সেটা আমি জানি না। তবে ময়লা পানি সম্ভবত ঢাকা বুড়িগঙ্গা নদীতে যেমন পচা পানি, ঠিক সেম পচা পানি। এখানে পালাই দেওয়াল আছে। আর এই যদি আপনাদেরকে দেখাই, আমি জিনিসটা দেখেন পুরোটা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা খামার, এটা কিন্তু একটা খামার। আর অনেকটাই দূরে, আমার পাশে না অনেকটা দূরে মাঠটা খুবই সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা, এগুলোতে মানুষ থাকে। আর আমরা যে যাবো সেটা হচ্ছে আরও ভিতরে, ওইখানটায় কেউ থাকে না, ওইখানে কখনো যায়ও না, এখানে যাওয়া এলাও নাই। বন্ধু বান্ধব এদিকে একটা রাস্তা আছে, রাস্তাটা যদি বন্ধ করে দিচ্ছে কাটা দেওয়া, তাহলে সেইভাবে কাটা থাকে। আপনাদের এদিকটায়ও অনেকগুলো গাছ, এদিকে সম্ভবত কোনো একটা জায়গা পানি টানি আছে, লাইনের পানি আছে, বড় হয়ে গেছে। আর এ পাশটাতে দেখতে পাচ্ছেন যে গাছে কি সুন্দর ফুল। এখন ছিঁড়ি আমি ফুলটাতে একটা পোকা, খুবই সুন্দর একটা ফুল। নাম কি আমি জানি না। সামনে একটা ছোটখাটো একটা রুম দেখা যাচ্ছে আলিকার। আমরা এখানে দেখবো যে আপনার কি আছে, এদিকে যাওয়ার পথে আমার চোখের সামনে একটা জিনিস পড়লো, এখানে অনেকগুলা হাড়গুলো আছে। এগুলো এখন কি, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, অনেকগুলো হাড়গুলো আছে। আসলে এগুলো কি সেটা এখন দেখবো আমি। দাঁত, এগুলো হচ্ছে দাঁত, মাথার খুলি, গরুর মাঝখানে এমন কিছু আশা করি নাই। এই যে দেখেন হাড়গুলো এতটাই শুকাইছে, যেটা বলার বাইরে। হাড়গুলো এতটাই শুকিয়ে গেছে যে বলার বাইরে। তারপরে এটা হচ্ছে মাথার খুলি, সম্ভবত এটা আরেকটা খুলি। ঠিক আছে, আর এখানে অসংখ্য হাড্ডিগুটি করে আছে। চলেন, যাই হোক, এগুলো আর আমরা হাতে নিব না, আমরা চলে যাব পরবর্তী স্থানে। একটা জিনিস একটু সামনে আগাতেই দেখতে পারলাম যে এখানে পুরো মাঠটাকে হাড়গুড় দিয়ে ধরে আছে। এই যে দেখেন এখানেও হাড় আছে, এই যে এখানটাও হাড় আছে, মাঠ থেকে হাড়গুড় দিয়ে ধরছে। আবার একটা মারা গেল, গরু মারা গেল। সরি, এখানে তো গরু নাই, এগুলো সম্ভবত ভাষায় এটা মালায়, তার জন্য এত হারগুড়। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লোক, আপনার বানায় রাখছে, ভিতরে কিছুই নেই, আশেপাশে কিছুই নাই এটার ভিতরে। উপরের চালটাও ভেঙে গেছে। সে যাই হোক, এখানে দেখার মতো কিছু নাই, যাওয়া যাক। আর আমার এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা অসংখ্য অসংখ্য পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড় ওইটাতে শুরু করে যাবো ইনশাআল্লাহ। আজকের মতো
পাশটাতেই দেখাই, অন্য ভিডিওতে এই পাশটাতে দেখাবো ইনশাল্লাহ। চলেন আবার আমরা যেদিকে আসছি ওই জিনিসগুলোই দেখাবো ইনশাল্লাহ। আমরা যাচ্ছি এখন ওই মেঘটার দিকে। আর আরেকটা জিনিস ছবির সামনে করবো যে অনেকগুলা ফল হয়েছে, জানি না এটা কি ফল, গাছগুলো কি গাছ, এখানে অনেক সুন্দর একটা ফলও আছে, পাশে আরও আছে অনেক, এগুলো অনেক পছন্দ হয়। এখানে একটা আছে, একটা লাল হয়েছে, এখানে একটা আছে, এখানেও আছে। তো প্রায় 5টা থেকে মানে চলে আমরা যাওয়া যাক এই পাশটাতে যাই। চলে আসলাম ঠিক ওই মেশিনটার সামনে। এটা হচ্ছে কি একটা পানির পাম্প, পাশেই একটা কুয়া আছে, পাশে কুয়া। আর এটার মাধ্যমে আমাদের দেশে যেভাবে ওই আপনার মোটর পানি খায় ঠিক সেই সিস্টেমে আমাদের এখানে তো আপনার মাটির তলদেশ থেকে পানি পড়ে ফিল্টার করে। আর এখানে হচ্ছে কুয়ো সেই চলে পরিত্যক্ত হয়ে গেছে, এটা এখন আর আগের মতো কাজ করে না। আর এটা থেকে পানি উঠবে না। পুরোটা খুবই ময়লা। আর কথা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।